নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন হাত তুললেন, ফরিয়াদ শুরু করলেন, মালিক নজর করে দেখেন শিশু বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, বৃষ্টি বন্ধ হয়ে আছে। আল্লাহ তোমার রহমত বন্ধ হয়ে আছে, রিজিক বন্ধ হয়ে আছে। আল্লাহ দয়া করে মায়া করে আপনি রহমতের বৃষ্টি দান করেন। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করতেছে, আল্লাহ তাকায় দেখেন গবাদি পশুগুলো পানি না পেয়ে কষ্ট পাচ্ছে, মুরব্বীরা কষ্ট পাচ্ছে যারা আপনাকে সিজদা করে। আল্লাহ আপনি আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানাত। এমন এক ব্যক্তি তোমাদের মাঝে আছে যে 40টা বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করেছে। ওই লোকটা উঠে চলে না গেলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেব না। জোরে বলি আল্লাহু আকবার। 40টা বছর ধরে আমি আল্লাহর খেয়ে, আমি আল্লাহর পরে, আল্লাহর দেওয়া রিজিক গুলো খেয়ে, নিয়ামত গুলো ভোগ করে আমি আল্লাহকে চিনি না। ওই লোকটা উঠে চলে না গেলে আমি রহমতের বৃষ্টি দান করব না। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জানায় দিলেন, নবী মুসা তুমি একটা ডাক দাও, ওই ডাকটা এমন ভাবে দিবা যেন সবাই শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হাজার হাজার বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এত এত মানুষ কি করে আমার আওয়াজ শুনবে, আমি তো একজন মানুষ। আল্লাহ বললেন, নবী মুসা শোনো, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ। তোমার কাজ হচ্ছে শুধু ডাক দেওয়া, আর আমি আল্লাহর কাজ হচ্ছে প্রতিটা কানে কানে ডাকটা পৌঁছায় দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বাস দিলেন, সাহস দিলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তি সামর্থ্য একত্রিত করে তিনি এবার বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল আবদাল মাআসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। হে অপরাধী, হে গুনাহগার, যে 40টা বছর ধরে আল্লাহর নাফরমানি করেছো, তুমি এখনই উঠে চলে যাও। ফাবিকা মুনি'নাল মাতার, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছে। তুমি উঠে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আবার বৃষ্টি দান করে দিবে। সুবহানাল্লাহ। যে লোকটা 40 বছর ধরে নাফরমানি করল, 40 বছর পরে বোধোদয় হলো, নিজের বন্ধ দুয়ারটা খুলে গেল, অন্ধকার আচ্ছন্ন কুলসিত অন্তর থেকে এবার মালিককে মাথাটা নিচের দিকে দিয়ে মালিককে ডাকলেন আর বললেন, আল্লাহ 40 বছর ধরে নাফরমানি করলাম, পৃথিবীর কোন মালিক জানে না, পৃথিবীর কোন ব্যক্তি জানে না, তোমার খেয়েছি, তোমার পড়েছি, তোমার নাফরমানি করেছি, দুনিয়ার কারো নাফরমানি করি নাই রে মালিক। আজকে যদি আমি উঠে চলে যাই, সব লোকগুলা জানবে 40 বছর ধরে যে নাফরমানি করেছে সেটা আমি। আর যদি উঠে চলে না যায়, আমার জন্য সব মানুষগুলা কষ্ট করবে। তা হয় না রে মালিক, তা হয় না। মাথাটা নিচের দিকে দিয়ে বাদ আল্লাহর কাছে 40 বছরের গুনার জন্য মাফ চাইল। মালিক গুনাহ করেছি 40 বছর, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ দয়া করে গুনাহগুলা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেরি নাই, 40টা বছর গুনাহ করার পরে একটা বার যখন লোকটা ক্ষমা চাইল, আমার মাওলার ক্ষমার বান্দারটা এত বিরাট, এত বড়, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আপনার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহর রহমতটা এত বিরাট, এত বড়, আপনি যত
বর্ণনা করেছেন তার চাইতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, যার হিসাব আপনি করতে পারবেন না। এমন দয়া আমার আল্লাহর, মুহূর্তের ভিতরে আল্লাহ বৃষ্টি দান করে দিলেন। আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, আপনার কাছে নবী হয়ে ফরিয়াদ করেছিলাম, আপনি বললেন লোকটা উঠে গেলে আপনি বৃষ্টি দান করবেন, কেউ তো উঠে চলে গেল না, কার কারণে, কেন আপনি বৃষ্টি দান করলেন? আল্লাহ বললেন, নবী মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করে দিলাম। যার 40 বছরের গুনার কারণে বৃষ্টি বন্ধ, একবারের তাওবার কারণে বৃষ্টি আল্লাহ দান করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মালিক, আমি একটা বার ওই লোকটাকে আমার নজর দিয়ে দেখতে চাই, চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহ বললেন, নবী মুসা, তুমি কি তারে দেখতে চাও? নবী মুসা আলাইহিস সালাম বললেন, দেখতে চাই। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহ যদি দেখায় দেয় ওই লোকটার দাম বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আপনাদের মনে এই প্রশ্নের উত্তরে আপনারা উত্তর দিলেন ওই লোকটার দাম বাড়বে, কিন্তু আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গুনাহ মাফকারী, আমার আল্লাহ এমন ক্ষমাকারী। আমার আল্লাহ বললেন, নবী মুসা, ওই লোকটাকে আমি তখন তোমার সামনে আনি নাই যখন 40 বছর নাফরমানি করেছে, আর আমি এখন কি তাকে লজ্জা দিব যখন সে আমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহওয়ালা হয়ে গেছে? বুঝেন নাই? বুঝছেন? বাইত গিয়া সুবহানাল্লাহ কইবেন। শীতে ধরে গেছে, এরপরে কয় না শীতে ধরে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, যিনি খুশি হলেন তিনি কে? আল্লাহ।